বিগত দিনে যেভাবে আমরা কর্মকাণ্ড পরিচালনা করেছিলাম সেভাবে কর্মকাণ্ড পরিচালনা করা দরকার। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বিগত 5ই আগস্ট প্রায় 1 বছর হয়ে গেছে, ফ্যাসিস্টের বিভিন্ন দালালরা আবার কিন্তু মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে মনে রাখতে হবে, ফ্যাসিস্ট, পতিত ফ্যাসিস্ট আর কখনোই ফেরত আসবে না। দুইটা গাছ কেটে ফেলাইয়া, দুইটা গাড়ি আটকাইয়া, দুইটা গেটে আগুন দিয়া যদি সরকার পরিবর্তন করা যেত, যদি ফ্যাসিস্টের আবার প্রত্যাবর্তন করা যেত, ওইটার আর কোনো সুযোগই নেই। এই জন্য আমার মনে হয় কিছু দুষ্কৃতিকারী আমাদের যে একটা অবস্থান ছিল, আমাদের যে একটা সম্প্রীতির যে অবস্থান ছিল, বিগত 16 তারিখে কিছু মানুষ সেই সম্প্রীতিটা, সেই আমাদের ঐক্যটা, সেই আমাদের যে সহাবস্থানটা বোধহয় কিছুটা নষ্ট করেছে। এই জন্য আমার মনে হয় আজকে বিভিন্নভাবে থানা পুলিশ দ্বারা বিভিন্ন লোকজন কিছু হয়রানি শিকার হচ্ছে। আমি আগেও জানিয়েছি, এখনো বলি, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাতে কোনো নিরীহ মানুষ, কোনো নির্দোষ মানুষ কোনোভাবেই যাতে কোনো হয়রানি শিকার না হয়। এবং পাশাপাশি এটাও বলতে চাই, যারা প্রকৃতি দোষী তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। তাদের হাত যত শক্তিশালী হোক, তারা নিজেরাও যত শক্তিশালী হোক, তাদের শাস্তি পেতেই হবে, বিকল্প নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা কাউকে কোনো ন্যূনতম কোনো ডিস্টার্ব করবো না, কাউকে কোনো হামলা করবো না, বাট কেউ যদি আমাদের দুর্বল মনে করে আমরা তাকেও ছাড় দিব না। এই জন্য আমার মনে হয় আজকের থেকে আপনারা আবার নতুন উদ্যমে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয়ী করার জন্য যা যা করা দরকার আপনাদেরকে তাই করতে হবে। আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এদেশে আর কোনো দিনের ভোট আর রাতে হবে না। এখানে ডামি নির্বাচন আর হবে না। এখানে এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটেই যেই হবে তাকে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কি নির্বাচিত হইতে হবে। এই জন্য আজকে থেকে আমাদের প্রতিটা এখানে যারা আছেন সবাই কোনো না কোনো ফরম্যাটে আপনারা দায়িত্বশীল নেতা, আপনারা আপনাদের আচরণ দিয়ে নেতা কর্মীদের মন জয় করে, জনগণের মন জয় করে আমাদেরকে কিন্তু জিততে হবে। এই জন্য আমরা এমন কোন আচরণ কারোর সাথে করবো না, এমন কোন কাজ করব না যাতে আমাদের দলের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বিগত দিনে ফ্যাসিস্টের দোষরা যে আচরণ করেছে আমরা ওই আচরণ করব না। আমরা মানুষের ভালোবেসে মানুষের মন জয় করতে চাই, মানুষের ভোটাধিকার দিতে চাই, মানুষের সমর্থন নিতে চাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা এই কাশিয়ানীর প্রতিটা বাড়িতে যে প্রতিটা ভোটারের কাছে আমরা যাব। আমরা নির্বাচন যেদিনই হোক, আমরা কিন্তু আগামী মাস থেকে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করে দেব এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের মানুষটাকেই প্রার্থী হিসেবে